হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাল্টিপল ম্যাথ। চলে আসছি আমরা আজকের প্রথম রিজনিং, গ্রুপ ডির রিজনিং। দেখো, এখানে একটা বাদে একটা সম্পর্ক আছে। 3-এর সাথে 5-এর সম্পর্ক কি? +2 করলে পাওয়া যায়। 5-এর সাথে 9-এর সম্পর্ক +4 করলে পাওয়া যায়। নিশ্চয়ই তারপরেটা +6 করলে পাওয়া যাবে। তাহলে 9-এর সাথে 6 যোগ করলে 15 হয়। প্রথমটা 15 কার অ্যান্সার? এটাই অ্যান্সার হবে, অপশান বি। দেখা যাক, চেক করা যাক পরের অপশানটা ঠিক আছে কিনা। 16 থেকে 3 বাদ দিলে 13 হয়, -3। 3-এর থেকে 13 থেকে 5 বাদ দিলে 8 হয়, -5। তাহলে নিশ্চয়ই পরেরটা 7 বাদ দিলে হবে -7। তাহলে 8-এর থেকে 7 বাদ দিলে 1 হয়। তাহলে এটাই রাইট অ্যান্সার। পরের রিজনিংটা দেখা যাক কীভাবে সম্পর্কে আছে। এখানে ডিফারেন্স চেক করা যাক। 23 থেকে 27-এর ডিফারেন্স 4, 27 থেকে 35-এর ডিফারেন্স 8, 35 থেকে 47-এর ডিফারেন্স 12, 47 থেকে 63-র ডিফারেন্স হলো 16। প্রত্যেকটার 4 করে বেড়েছে, প্রত্যেকটা ডিফারেন্স 4 করে বেড়েছে। তাহলে পরের ডিফারেন্স কত হবে? পরের ডিফারেন্স নিশ্চয়ই 20 হবে। তাহলে 63-র সাথে 20 যোগ করলে কত হয়? 83 হয়। 83 হলো রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। দেখা যাক এই রিজনিংটা কীভাবে আছে। এটার একটা বাদে একটা সম্পর্ক আছে। যেমন 105-এর সাথে 103-এর সম্পর্ক -2 করলে পাওয়া যায়। 103 থেকে -2 করলে 101 পাওয়া যায়। সেমভাবে 107-এর সঙ্গে কিছু একটা যোগ করলে এটা পাওয়া যায়। তার থেকে কিছু একটা যোগ করলে 111 পাওয়া যায়। 107-এর সঙ্গে 2 যোগ করলে কত পাওয়া যায়? 109। 109-এর সাথে 2 যোগ করলে 111 পাওয়া যায়। তাহলে 109 রাইট অ্যান্সার। দেখা যাক পরের রিজনিংটা কীভাবে আছে। 54 মানে হলো 49 + 5 করা যায়। 49 আর 5 করলে 54 হয়। 49 মানে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার + 5, 149। 149 কীভাবে পাওয়া যাবে? 144 + 5, 144 মানে 12-এর স্কোয়ার + 5। পরেরটা দেখো, পরেরটা 294। 294কে লেখা যায় 289 + 5, তার মানে 17-এর স্কোয়ার + 5। আচ্ছা, তারপরেরটাকে লেখা যায় 484। 484 + 5, তার মানে এটা 22-এর স্কোয়ার + 5। 7, 12, 17, 22। তারপরের সংখ্যাটা কী হবে তাহলে? 27। 27-এর স্কোয়ার + 5 যেটা হবে সেটাই অ্যান্সার হবে। 27-এর স্কোয়ার + 5। 27-এর স্কোয়ার কত হয়? 729 + 5। 729 আর 5 যোগ করলে 734 হয়। 734 রাইট অ্যান্সার। চলে আসি তারপরে রিজনিংয়ে। প্রথমটা দেখো, প্রথমটা হলো 16-র ডিফারেন্স 16 যোগ করলে হয়। তারপরের ডিফারেন্স কত আমি জানি না। তারপরের ডিফারেন্স কত আমি জানি না। তারপরের ডিফারেন্স কত আছে? তারপরে দেখো 40 যোগ করলে আসে। 79-এর সঙ্গে 40 যোগ করলে 119 আসে। তারপরে 119-এর সঙ্গে কত যোগ করলে 167 আসে? 48 যোগ করলে আসে 48। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স 8 করে। তাহলে নিশ্চয়ই তার আগের ডিফারেন্স 8 ছিল। 8 এই 40 থেকে 8 বিয়োগ করলে 32 হয়। অন্য কালি নেই, 32। আচ্ছা, 32 থেকে 8 বিয়োগ করলে যেটা হয় সেটা এখানে হবে 32 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 24। তাহলে এটা 24-এর ডিফারেন্সে আছে। 23-এর সঙ্গে 24 যোগ করলে কত হয়? 47। 47 হবে এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। ডিফারেন্স চেক করা যাক। 15 আর 17-র ডিফারেন্স 2, 17 আর 20-র ডিফারেন্স 3, 20 আর 25-এর ডিফারেন্স 5, 25 আর 32-এর ডিফারেন্স 7। দেখো, প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা। তাহলে পরের মৌলিক সংখ্যার 7-এর পরের মৌলিক সংখ্যা কী হয়? 11। তাহলে 32-এর সাথে 11 যোগ করলে 44 হয়। 44 হলো রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। এই রিজনিংটা কীভাবে আছে ডিফারেন্স চেক করা যাক। 87 থেকে 76-এর ডিফারেন্স কত? -11 করলে আসে। 76 থেকে 67 -9 করলে আসে। 67 থেকে 60 -7 করলে আসে। 60 থেকে 55 -5 করলে আসে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা একটা অযুগ্ম সংখ্যা। এর পরের অযুগ্ম সংখ্যাটা কী হবে? -3। তাহলে 55 থেকে -3 করলে 52 আসে। 52 এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংয়ে ডিফারেন্স চেক করা যাক। 3 এবং 4-এর ডিফারেন্স 1, 4 আর 6-এর ডিফারেন্স 2, 12 আর 15-র ডিফারেন্স 3,
তারপরের ডিফারেন্স কত জানি না, তারপরের ডিফারেন্স 196 আর 201-এর ডিফারেন্স 5 হয়, তাহলে এই ডিফারেন্সটা 4 হবে। 49 থেকে 4 বিয়োগ করলে 45 হয়। 45 এই অঙ্কের রাইট অ্যান্সার।